হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। অনেকদিন পর যেহেতু ইউটিউবে আপলোড দিতেছি, তো আজকের টিউটোরিয়াল হচ্ছে আমাদের গেম সম্বন্ধে। তো ফুটবল গেম সম্বন্ধে, ফুটবল PS4 ফুল অফলাইন একটা গেম, দারুণ একটা গেম। তো এটা কিভাবে ডাউনলোড করবেন, আমি এটা কিছুদিন যাবত খেলা শুরু করেছি এবং এটা যখন আমার গ্রুপে পোস্ট করেছি তখন আমাকে অনেকে রিকোয়েস্ট করছে। সো এই ভিডিওটা অনেকটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন। তো ভিডিও আমি যখন তাদেরকে একটা লিঙ্ক দিই যে ভাই এটা থেকে আপনারা ডাউনলোড করেন, তারা বলে যে ভাই ডাউনলোড তো করতে পারতেছি বাট সেটিংটা করতে পারতেছি না, খেলাটা কীভাবে স্টার্ট করবো সেটা করতে পারতেছি না। তো সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো কিভাবে এটা আপনারা করবেন। তো সিম্পলি এই সেটিংস কিভাবে করবেন আমি আজ আপনাদের বলবো, কিভাবে ফাইল ডাউনলোড করবেন এবং যাবতীয় যা সেটিংস প্রবলেম আছে সবগুলো আমি আজ আপনাদের দেখিয়ে দিব কিভাবে এগুলো করবেন। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিন্তু সেটিং প্রসেস করতে পারবেন না। আর ভিডিওটা একটু বড় হবে কারণ এটার অনেক একটু সেটিংস প্রসেসটা একটু হার্ড, কিন্তু একবার আপনি যদি বুঝতে পারেন একদম ইজি হয়ে যাবে। তো চলুন এখন সরাসরি চলে যাব। তো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু এটা ডাউনলোড করতে হবে, ফাইলটা ডাউনলোড করতে হবে। আর গেমটা স্টার্ট করার জন্য আপনার 3টে অ্যাপ্লিকেশান লাগবে। তো 3টে অ্যাপ্লিকেশান আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই 3টে অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে এবং যার মধ্যে একটি আপনি প্লে স্টোরে পাবেন না, সেটা হচ্ছে পেড ভার্সন। তো আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না, সম্পূর্ণ পেড ভার্সন। পেড মানে হচ্ছে আপনাদের এটা কিনতে হবে। তো এটা ফ্রি নেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা PSP গোল্ড বলে আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে পারেন। তো এখন চলে যাব কিভাবে গেম ফাইল আপনারা ডাউনলোড করবেন, সেই সেটিং প্রসেস আমি আজ আপনাদের দেখাবো। তো সিম্পলি আমার ইউটিউব ভিডিও মানে এই ভিডিওটার ডিসক্রিপশনে চেক করবেন, ঠিক এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন 2টা। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এরকম PS গেম ফাইল লিঙ্ক এবং PS সেটআপ সেভ ডেটা ফাইল লিঙ্ক, এই 2টা ফাইল থেকে আপনাদের গেম ডাউনলোড করতে হবে, মানে ফাইল 2টা ডাউনলোড করতে হবে। তো সিম্পলি এইখানে লিঙ্কটা আপনি সিলেক্ট করবেন, মানে অর্থাৎ লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আমি এখানে তোর ক্লিক করা যায় না, আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি অনলাইনে চলে যাচ্ছি। সরি বন্ধুরা, এখানে একটু সমস্যা, এটার জন্য VPN কানেক্ট করতে হবে, কারণ এটা মিডিয়াফায়ার ওয়েবসাইট, এটা বাংলাদেশের জন্য পারমিশন না, এটা লিঙ্ক শেয়ার করার জন্য অন্যতম একটি ওয়েবসাইট। তো অবশ্যই VPN কানেক্ট করে নিতে হবে। তো VPNটা কীভাবে কানেক্ট করবেন তো অনেকে জানে না, তো তাদেরকে আমি বলতেছি। তো জাস্ট VPNটা ওপেন করবেন, আর এই VPN লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থেকে যাচ্ছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। ওপেন হলে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন, এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর এখানে VPN লেখাটা উঠে আসবে, তো দেখতে পাচ্ছেন। তো এবার আমি সিম্পলি মনে করেন আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে চলে গেছেন, যাওয়ার পর এখানে লিঙ্কে ক্লিক করলেন। লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কে ক্লিক করলেন। লিঙ্ক ক্লিক করার পর কিন্তু আপনাদের একটু সময় নেবে, এরকম আসতে পারে। তো দেখেন এরকম চলে আসছে। তো ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে সবথেকে গেমের মজার বিষয় হচ্ছে গেমটি মাত্র 800 MB এবং আপনার ফোনে 800 MBর কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না। সম্পূর্ণ এই 800 MB আপনার ফোন মেমোরিতে বা আপনার মেমোরি কার্ডে জায়গাটা খাবে। শুধুমাত্র একটা 30 MBর অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, মানে রানিং থাকবে। তো এটার জন্য আপনার সেটে কোনো রকম হার্মফুল বা ক্ষতি হবে না, আমি এটা আশাবাদী। তো এটা আপনি নর্মাল ফোনেও খেলতে পারবেন। আর যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল PS 2020, তো এই গেমটি আপনি যদি খেলতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 GBর একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো এটা আপনার ফোনে কিন্তু নর্মাল ফোনে আপনি এটা খেলতে পারবেন না, কিন্তু এটা আপনি নর্মাল ফোনে খেলতে পারবেন। তো আর গেমটি সম্পূর্ণ অফলাইন, আমি আপনাদের দেখিয়ে দিব। তো এইরকম প্রসেসে 2টা ফাইলে আপনারা ডাউনলোড করে নিলেন। তো বন্ধুরা, ফাইল তো ডাউনলোড করে নিলেন, আর এই ফাইলটা আপনি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলুন একবার আমি আপনাদের দেখিয়ে আসি কোথায় কি প্রসেসে ফাইলটি ডাউনলোড হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার যেখানে ডাউনলোড হবে। আমার তো এনাদার আগেই ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর নেক্সট সেকেন্ড টাইম ডাউনলোড করতেছি না। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কি প্রসেসে এটা আপনাদের ডাউনলোড হবে। তো দেখেন এখানে ভাইরাস আকারে হয়েছে, কারণ এটা জিপ ফাইল, এটাকে জিপ থেকে আনজিপ করার জন্য একটা ফাইল ম্যানেজার লাগবে, আপনাদের ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। এইটা ZArchive, তো এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সব ফাইল ম্যানেজার এখানে শো করবে। তো শো করা মাত্রই
তার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি পিএসপি গোল্ড, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, যাতে আপনাদের ফাইল ম্যানেজারে একটি ফাইল ক্রিয়েট হয় পিএসপি নামে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু আগে ইনস্টল করে নিয়েছি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এখানে কিছু আছে। তো এখানে আপনাদের ওই গেম ফাইলটা আনজিপ করে এখানে ইম্পোর্ট করতে হবে, তাহলে গেমটা সম্পূর্ণ রানিং করতে পারবেন। তো আমি সিম্পলি গেম যেখানে আমি ডাউনলোড দিয়েছি সেখানে আপনারা যেখানে গেম ফাইল আপনারা ডাউনলোড দিয়েছেন সেখানে চলে যাবেন, যাওয়ার পর সেখানে আপনারা আনজিপ করবেন কিভাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, যেহেতু এটা ভাইরাস আকারে আছে। তো এমনিতে ফার্স্ট আপনি যেটা লিঙ্কটা ডাউনলোড করছেন 568 MB, তো এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট লেখা, তো এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর পিএসপি ফাইলে আপনারা চলে যাবেন। পিএসপি ফাইলে যাওয়ার পর এখানে গেম অপশন দেখতে পাচ্ছেন, গেমে ক্লিক করবেন এবং এই যে তীর আইকন মতো এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে আনজিপ ফাইলটা এখানে ভাঙা হবে, অথবা এটা রাল ফাইল বলতে পারেন, কম্পিউটারের ভাষায় এটা রার ফাইল বলে। তো এটা ইনস্টল হবে, মানে সরি এটা আনজিপ হবে, তো একটু সময় নেবে। তো আমি একটু ওয়েট করে নিব, তো এটার জন্য আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকটাই এটা আনজিপ হচ্ছে, তো একটু সময় নেবে কিন্তু আপনাদের কাছ থেকে। তো এটা দেখেন আর্কাইভ সাকসেসফুল ডকুমেন্ট, তো এটা সাকসেস হয়ে গেল এবং আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এনাদার আবার গেম আপনি যেখানে ডাউনলোড করেছেন দ্বিতীয় ফাইলটি সেভ ডাটা ফাইল গেম ফাইল লিঙ্ক, এটাতে ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট হেয়ার, মানে এখানে এটা এক্সট্রাক্ট করে দিবেন, মানে এটা এখানেই ফাইলটা ভেঙে ফেলবেন অথবা আনজিপ করবেন, এখানেই করবেন। তো এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো এটা যেহেতু অল্প এমবি, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো ওয়েট করে নিলেই এটা আনজিপ হয়ে যাবে, তো ওয়েট প্লিজ ওয়েট। তো এটা ওয়েট করলাম, এখানে একটা আনজিপ ফাইল চলে আসলো, ফাইল ক্রিয়েট। এখানে ফাইলটাকে ওকে করবেন, ওপেন করবেন। ওপেন করার পর 3 ডটে ক্লিক করবেন এবং মাল্টিপল সিলেক্টে চলে যাবেন এবং এখানে 3টাই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই সিলেক্ট 3টি আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পর এরকম আসবে। তো এখান থেকে কাট অপশনে ক্লিক করবেন এবং এখানে 3 ডটে চলে যাবেন এবং আবার 3 ডটে ক্লিক করবেন এবং পিএসপি ফাইলে আপনারা চলে যাবেন। তো আমি পিএসপি ফাইলে চলে যাচ্ছি। পিএসপি ফাইলে যাওয়ার পর এখানে সেভ ডেটা অপশন ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। তো এরকম হয়ে গেল আপনার কাজ কমপ্লিট, অথবা ফাইল ভাঙা কমপ্লিট এবং এদিকের কাজ আপনার সম্পূর্ণ কমপ্লিট। এবার গেম কিভাবে অফলাইন খেলবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখেন আমার নেট কানেকশন অন আছে, কোনো ওয়াইফাই লাইন দেওয়া নাই। তো আমি এটা সিম্পলি নেটটা অফ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন নেট অথবা কোনো ধরনের ইন্টারনেট কানেকশন আমার ফোনে নাই, তো এখানে নাই। তো এবার আমি আপনার পিএসপি ফাইল এটা ইনস্টল করতে হবে, মানে ইনস্টল তো থাকবেই। তো এটা ওপেন করবেন, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে কিন্তু আপনার সামনে। তো বন্ধুরা এখানে আমি একটু আগের অবস্থায় করে নিতেছি। তো বন্ধুরা গেমের তেমন কোনো সেটিংস প্রসেস নেই, জাস্ট এখানে সেটিং প্রসেস একটাই আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার গেমটি প্লে হবে না। তো এটাই মেন সেটিংস গেমের। তো এখানে আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর সিস্টেমে এখানে চলে আসবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। এখান থেকে স্প্যানল বা এম্পালিয়ন এটা যেটা সিলেক্ট করতে ইচ্ছে আপনার, তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর এখানে চলে যাব এবং এখানে সিলেক্ট রাখবো এবং এখানে চলে আসব। আসার পর এবার আপনি ফোনে যে গেমটি ফাইলটা ভেঙেছেন ওখানে গেম ফাইল আছে, তো গেম ফাইলটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আপনার ফোনের ফাইল ম্যানেজার সিলেক্ট দেখতে পাচ্ছেন, তো এখানে যেখানে আছে সেই গেম ফাইলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু পিএসপি ফাইলে ইম্পোর্ট করেছি, তো পিএসপি ফাইল দেখতে পাচ্ছেন এবং গেম ফাইল দেখতে পাচ্ছেন। তো গেম ফাইলে আপনার যে কয়টি গেম থাকবে সব এখানে আসবে, তো আপনি এখানে একটাই দেখতে পাচ্ছেন, তো এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই দেখেন আপনার গেমটি ওপেন হচ্ছে বন্ধুরা। তো এখানে আমি কথাটা একটু ক্লিয়ার কম শোনা যেতে পারে, কারণ আমি মাইক্রোফোনটি খুলে দিয়েছি, যেহেতু আপনার এখানে বোঝার প্রবলেম হতে পারে। তো এখানে নেটটা অফ অন আছে, আমি অফ করে দিচ্ছি। তো অফ করে দিলাম। অফে করে দেওয়ার পর স্প্যানিওল এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস গেম খেলার জন্য, এটা দিয়ে আপনি গেমটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা ওকে বাটন। তো এখানে ওকে দিয়ে আপনি ওকে করে নেবেন, এখানে এম্পালিয়ন ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর এরকম আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ওকেটা এখানে ক্লিক করবেন, এখানে ওকে। তো এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, তো আবার এখানে ক্লিক করবেন। তো এখানে একটু সময় দিবেন, এখানে আপনার গেমের অফিসিয়াল অ্যাডটি এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল গেমের অফিসিয়াল অ্যাডটি দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখতে পারেন।
তো আমি এখানে ফার্স্ট টাইম ওপেন করলে এটা আপনি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার জন্য গেমটি প্লে হতে একটু সুবিধা হবে বা আপনার ফোনে সেটিং প্রসেসটা ভালো হবে। তো অনেকে গেমটি সেটিং করতে পারতেছে না, আমাকে অনেকে বলেছে, তো আশা করি এই সেটিংসটা দেখে বুঝতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ স্মুথলিভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদের জন্য। তো যদি তারপরও না হয় তারপরেও আমাকে ইনবক্স করতে পারেন আপনারা, যে ভাই এই সমস্যা এখানে তো হচ্ছে না কেন, আমাকে বলতে পারেন। কারণ আমার সাথে গেমটা একটু প্রবলেম হতে পারে এবং এখানে অন্যরকম ইন্টারফেস আপনার আসতে পারে। তো জাস্ট আপনি এখানে গেমের মেন সেটিংস গেমটি ফাইলটি ইম্পোর্ট করে কীভাবে করলাম সেটা দেখতে পেলেন এবং সেই সেম প্রসেসে গেম সেটিংসটা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর অবশ্যই গেম পিএসপি ফাইল থেকে সেটিংসটা যেটা আমি বললাম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। ল্যাঙ্গুয়েজটা না চেঞ্জ করতে পারলে আপনি কিন্তু এখানে গেমটা খেলতে পারবেন না, কোনো সময় গেমটি ওপেন হবে না। আমি যে দুইটা ল্যাঙ্গুয়েজ আপনাদের দেখিয়েছি সেই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনাদের কিন্তু গেমটা ওপেন করতে হবে, তা না হলে কিন্তু আপনারা গেমটি ওপেন করতে পারবেন না, কোনো মতেই গেমটি ওপেন করতে পারবেন না। তো গেমটি সিম একই প্রসেস। তো সেটিংস প্রসেস খুবই ইজি কিন্তু একটা বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো দেখেন অ্যাডটা শেষ হবে এখনই, তো অ্যাডটা শেষ হতে চলেছে। তো আউটইন তো দেখতে পারতেছেন 20, 21 তো এরকম আসবে। তো আসার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এরকম আসছে। তো আসার পর আমি মাউসটা খুলে দিচ্ছি, এখানে মাউসটা দিয়ে কাজ করা সম্ভব না, তো আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, খুলে দিলাম। তারপর স্ক্রিনে একবার ক্লিক করবেন, এরকম চলে আসবে। কিন্তু আসার পর এখানে আপনার যে ক্রস, এখানে একটা ক্লিক করবেন এবং এই ক্রস আইকন দেখতে পাচ্ছেন এই সাইডে, ক্রস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক আইকনে ক্লিক করলে উপরে লেখা আছে সিলেক্ট গেম লেভেল। তো সিলেক্ট গেম লেভেল, এখানে গেমের লেভেলটা সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনি কি মানে কঠিন, নর্মাল, ইজি খেলতে পারবেন। তো এখানে সব থেকে নর্মাল লেভেলের গেমটি হচ্ছে ফার্স্টেরটা বিগিনার। তো উপরে নিচে করার জন্য উপরে যে এখানে যে তীর আইকন দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হচ্ছে, তো এটা দিয়ে আপনি উপরে সাইডে নিয়ে যেতে পারেন। তো আমি বিগিনারটা সিলেক্ট করছি, বিগিনারটা সিলেক্ট করার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবার ক্রসে ক্লিক করব, ক্রসে ক্লিক করার পর এখানে প্লেয়ার নেম দিতে বলছে। আমি এটাই প্লেয়ার 1 দিয়ে এখানে সিলেক্ট করবেন এবং বলতে পারেন যে ভাই এটা নিচে কীভাবে আনবো। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো এইটা দিয়ে আপনি এখানে নামটা চেঞ্জ করতে পারেন। তো দেওয়ার পর এটা হয়ে গেলে এখান থেকে স্টার্টে ক্লিক করব। সিলেক্ট ন্যাশনালিটি দেওয়ার জন্য ক্রসে ক্লিক করব এবং আপনার এখানে ন্যাশনাল চলে আসবে, কোন দেশের এই প্লেয়ারটা আপনি রাখতে চাচ্ছেন। তো আমি এটা সিম্পলি একটা জার্মানি দিয়ে দিলাম। তো এটা ক্লিক করে দিলাম এবং আবার ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করলে এরকম চলে আসবে, এখান থেকে আপনি আপনার প্লেয়ারটি অ্যাড দিতে পারেন, ফেস, স্কিন কালার, হেড লেন্থ, হেড ওয়েট এবং এখানে ব্রাউজ, ইয়েস, কালার সব এখান থেকে এডিট করতে পারেন। দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলও এখান থেকে এডিট করতে পারেন। আমি আপনাদের ইজিলি দেখানোর জন্য এটা করছি না। তো জাস্ট নিচে আসবেন এবং নিচে চলে আসার পর ওকেতে দেখেন একটা আলো জ্বলতেছে। যখন নিচে কীভাবে ওপরে আসবেন সেটার জন্য এই যে নিচ ওপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক হচ্ছে, তো এইটা দিয়ে আপনি নিচ ওপর করতে পারবেন। এবং ওকে করার জন্য এই যে ক্রস আইকনে ক্লিক করবেন এবং আবার ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করলে এখানে মেন সেটিং প্রসেস আপনার কিন্তু চলে আসলো বন্ধুরা। তো আসার পরে এখানে কী রকম খেলতে চাচ্ছেন, এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। UEFA চ্যাম্পিয়ন্স লিগ যেটা আমি পোস্ট করেছিলাম, UEFA চ্যাম্পিয়ন্স লিগ, এই দেখেন এটা UEFA চ্যাম্পিয়ন্স লিগ, এখান থেকে আপনি UEFA চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেন। তো দেখেন এখানে সব ধরনের লিগ এখানে আছে। তো লিগে গেলে দেখেন আপনার এখানে উপরে চলে যাবেন, যাওয়ার পর এখানে শুরু করবেন এবং দেখেন সব ধরনের এখানে লিগ আছে। তো লিগ যখন আপনি খেলবেন তখন ক্রস একবার ক্লিক করে নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করবেন, লিগটা এভাবে চেঞ্জ হতে থাকবে, কী ল্যাঙ্গুয়েজে আপনি সিলেক্ট করবেন। তো জাস্ট আমি লা লিগা যেহেতু শুরু করব, তো ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পর আবার নিচে চলে আসবেন, নিচে আসার পর ওকেতে সিলেক্ট রেখে মানে এই যে এটা দিয়ে ওপর নিচ করে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফরমেশনটা চালাতে বলছে, মানে কী ফরমেশনে খেলাটা হবে, অর্থাৎ এখানে কার সাথে কোন মানে ম্যাচটা খেলা হবে সেটা। তো আপনার নিজের ক্লাব ফার্স্টটা সিলেক্ট করতে বলছে। আমি যেহেতু বার্সেলোনা নেব, তো বার্সেলোনা সিলেক্ট করছি। দুবার ক্লিক করতে হবে বার্সেলোনার উপরে। দুবার ক্লিক করার পর এবার সাইডে এখান দিয়ে সাইড কন্ট্রোল দিয়ে এখানে চলে আসলাম। আসার পর এখানে আমি সবগুলো নিজে এখানে বসাতে পারেন, অথবা র্যান্ডমে ক্লিক করলে আপনার সব ফিক্সার ওরাই সেট করে আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পর ওকেতে চলে আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনি সব কিছু দেখে নিতে পারেন, গেম লেভেল, ম্যাচ টাইম, আপনি এখানে 10 মিনিট 20 মিনিট খেলতে পারেন, এখানে সাউন্ড এসব সব আপনি দেখে নিতে পারেন। আমি জাস্ট এত কিছু আপনাদের ইজিলি দেখানোর জন্য করতেছি না, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে
দেখেন এরকম আসবে। তো আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে নেক্সট টু দ্য ম্যাচ, এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো পয়েন্ট নেই। ফিক্সার 1-এ আপনার এটিএম মানে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলা পড়ছে। তো জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। এখন এখানে জাস্ট জার্সি চেঞ্জ করতে পারেন। এটা তো আমি এই জার্সিটা রাখার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে একটু সময় নেবেন এবং এখানে দেখেন আপনি ম্যাচ স্টার্ট ফরমেশন সাজাতে পারছেন। এখানে ফরমেশন সাজাতে পারছেন। এখান থেকে ফরমেশন আমি 4-3-3 রাখবো। এখানে প্লেয়ার এই সাইডে প্লেয়ার দেখতে পাচ্ছেন, প্লেয়ার এই সাইডে দেখতে পাচ্ছেন। এইভাবে সেট করে নিতে পারেন এবং ম্যাচ স্টার্টে রেখে আমি এখানে সিলেক্ট করব। তো এখানে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের ফরমেশনটা আপনাকে দেখাবে। জাস্ট দেখানোর পর এরকম আপনার মাঠটি দেখাবে এবং কোথায় খেলা হবে নিচে দেখেন লেখা আছে ক্যাম্প নু, কত ডিগ্রি সেলসিয়াস, সব কিছু এখানে আপনাদের দেখাবে। তো অ্যাডটি আমি স্কিপ করে দিচ্ছি। তো এই স্কিপ করার জন্য শুধু সিলেক্টে ক্লিক করবেন, ক্রসে ক্লিক করবেন, সিলেক্ট ক্রস। তারপরে দেখেন অফিসিয়ালি ফুটবল গেমটি রানিং হয়েছে। তো এবার আপনি খেলতে পারেন। তো এখানে আমি একটা জিনিস বলি, দ্রুত রান করার জন্য আরে চাপ দিবেন। আরে চাপলে এবং এইটা দিয়ে আরে চাপলে এই যে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আরে চাপলে সব থেকে দ্রুত রান করবে এবং ক্রস দিয়ে আপনারা বলটি পাসিং করতে পারবেন। এখানে দিলে দ্রুত মানে যে চার কোণাটা দেখতে পাচ্ছেন, এটা দিলে দ্রুত বলটা পাস দিবে এবং ক্রসে চাপলে হালকা করে পাস দিবে, আর এটা করলে হালকা স্লো করে দিবে এবং আরে চাপলে দেখেন কি দ্রুত দৌড়াচ্ছে। এবং এটা যদি এই যে 3 আইকনটা দিচ্ছেন, তো এটা দেখেন জোরে পাস দিচ্ছে এটা দিয়ে, এবং এটা যদি দেন আরও দ্রুত পাস দিবে আপনার কাছে। তো এবং এটা যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এবং গোলে শট দেওয়ার জন্য এই যে এটা, তো গোলে শট দেওয়ার জন্য দেখতে পেলেন কোনটা আপনারা সিলেক্ট করবেন। তো এই যে 4 কোণা চতুর্ভুজ বক্স আকারে, তো এটা আপনি দিতে পারেন। তো এখানে আমি বলটি কর্নার হয়েছে, তো তো থ্রোটা আমি আস্তে করে নেব এবং আর দিয়ে আগিয়ে নিয়ে যাব বলটি। তো দেখেন ম্যাচের কাছে বল আছে, তো আমি বল এইভাবে সিল করতে পারেন আপনারা। দেখেন এটা দিয়ে সিল করতে পারতেছেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখছেন কীভাবে সিল করতে হয়। তো এখান থেকে আপনারা গোলের শট দিতে পারেন। দেখলে বলেন গোলে কীভাবে শট দিবে। তো এখানে কর্নার হয়েছে, একটা স্কিপ করার জন্য এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে কর্নার রানিং করার জন্য এই যে এইখানটাতে গোল বৃত্ত এখানে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, তাহলে হয়ে যাবে। এবং গোলে কিক করানোর জন্য এটাতে ক্লিক করবেন। তো আমি বলটি নেওয়ার জন্য দ্রুতই আগিয়ে আসতেছি এবং এখানে আগিয়ে নিয়ে আসবো এবং বলটি সিলেক্ট করে নিচ্ছি এবং রান করে নিচ্ছি বলটি, এবং এভাবে আগিয়ে নিয়ে যাব এবং বল এভাবে কাটিয়ে নিয়ে যেতে পারেন এবং এভাবে পাস দিতে পারেন বলটি। তো বলটি এভাবে আমি পাস দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আবার চলে যাচ্ছি রানিং। তো রানিংয়ে যাওয়ার পরে দেখেন কাটাচ্ছি। তো এইভাবে আপনারা কাটাতে পারেন বলটি, যেখানে লিগ খেলতে পারেন এইভাবে। তো এভাবে আমি লিগ খেলার পর এবং গোলের শট দিলাম, দেখতে পেলেন কি সুন্দর দারুণ শট এবং গোল। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনি লিগটা খেলতে পারেন। অসাধারণ একটি গেম, এটি আপনার ফোনে কোনো রকম ক্ষতি করবে না। এভাবে কিন্তু আপনার কাটিয়ে গেমটি খেলতে পারেন, অসাধারণ একটি গেম, এনজয়টা করতে পারেন। এখন আপনি সাবধানে নিতে পারেন। তো বলটি আমি নিয়ে লম্বা করে টেনে যাচ্ছি এবং দেখেন হাফ টাইম দিয়ে দিয়েছে। হাফ টাইমের প্রসেসটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছিলাম। তো হাফ টাইম দিলে এরকম আসবে। তো সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনার হাইলাইট দেখাতে পারে। তো হাইলাইট দিলে এরকম আসবে। তো বিগেন সেকেন্ড হাফ স্টার্ট করার জন্য জাস্ট বিগেন সেকেন্ড হাফ এবং ফরমেশন চেঞ্জ করার জন্য ফরমেশন সেটিংসে যেতে পারেন এবং ইনভাইটেশন, রেড কার্ড, ফ্রি কিক কয়টা হয়েছে সব এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে। এবং জাস্ট সেকেন্ড হাফে যাওয়ার জন্য এখানে বিগেন সেকেন্ড হাফ এখানে ক্লিক করবেন। তো এটা সিলেক্ট করলেন। আমি এবার আপনাদের সেকেন্ড হাফ খেলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু এক্সট্রা টাইমের খেলা হচ্ছে এবং খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা অসাধারণ একটি ম্যাচে জয় পেয়েছি। যখন খেলা শেষ হবে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে আপনার। তো এরকম ইন্টারফেস আসলে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনার হাইলাইট দেখাবে কী গোল দিচ্ছে, কী করছে। তো এখানে আপনি ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এভাবে আপনাদের দেখাবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট ল্যাঙ্গুয়েজে আপনারা যেতে পারেন। নেক্সট ফিক্সারের নেক্সট ম্যাচ আপনারা এইভাবে খেলতে পারেন। তো বন্ধুরা আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে সেটিং প্রসেস করবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে, উপকার আসে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।